হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজ সকাল সকাল যাব শিলিগুড়ি। শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তার কারণ আমাদের ইনচার্জ বাড়ি যাবে, তার বাড়ি বিহার। তো তার বাস আছে বিকেল 4টের সময়। আজকে সকাল এখন 8:30 বাজে। এত সকাল সকাল বেরোনো তার কারণ হচ্ছে কালকে এখানে ভোট গেছে, বাস অনেক কম চলছে, তার জন্যই একটু আগে ভাগে বেরোনো। তো এদিকে টোটো দাদা যে আছে তার চাকার ঘাটটা খুলে গিয়েছিল, তো সেটা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই ঠিক করে উঠতে পারলো না। তো আমি দেখলাম টোটোতে চাবি লাগানো আছে, তো আমি একবার চালিয়ে দেখি টোটো চালাতে কেমন লাগে। যদিও এর আগে আমি চালিয়েছি, তাও একবার চালিয়ে দেখলাম। টোটোটা রিপেয়ারিং করেছে তো নতুন করে, তো আমি একবার চালালাম, একটা ভাই ভিডিও করে দিল, ভালো লাগলো চালাতে। নর্মালি ব্যাপার কিছুই নেই। তো অলরেডি আমাদের টোটো ছেড়ে দিয়েছে, আমি বসেছি সামনে। তার কারণ রাস্তা যা খারাপ, জার্কিংয়ের জন্য আমি সামনেই বসলাম। তাও আমাকে ইনচার্জ বললো যে তুমি সামনে বসে গেলে আমি পিছনে একা। তো চলো, দূরে যে দেখা যাচ্ছে ব্লু কালারের গেট, ওটা হচ্ছে আমাদের মেন গেট। বাঁদিকে স্টোর, পাশে হলুদ বিল্ডিংটা আমাদের অফিস। তো চলো, দূর থেকে দেখো সিকিউরিটি রুম থেকে বেরিয়ে আসছে গেট খুলে দেওয়ার জন্য। তো অলরেডি ও গেট খুলেও দিয়েছে। গেট খুলে আমরা যাব ডান দিক দিয়ে। বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে শালবাড়ি, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছি সেটা যাচ্ছি আমরা ধূপগুড়ি যাওয়ার রাস্তা। দেখো বাঁ দিকে ভুট্টা চাষ হয়েছে, কত ভুট্টা হয়েছে দেখো, চাষ চাষ। তো চলো, কিছুটা যাওয়ার পর দেখি আবার বাঁ দিকে বেশ ভুট্টা গাছ অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু আগেরটা দেখলাম ছোট ছোট। তো আমরা স্টোর থেকে মোটামুটি যে মেন রাস্তায় উঠবো তার হাফ রাস্তা চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে যে দাদাটা আসছে, সে একজন পাগল, কিন্তু আমার সাথে যেখানেই দেখা হয় না কেন আমাকে বন্ধু বলে ডাকে, আর আমার কাছে চা খাওয়ার আবদার করে। তো চলো, এসে গেছি হসপিটাল গেট। এই হসপিটাল গেট হচ্ছে মেন রোডে ওঠার রাস্তা। দেখো মেন রোড সামনেই আছে, বড় বাবার পুজো হচ্ছে, জয় বড় বাবা, সবাই মঙ্গল করো সবার। বাঁ দিকে চলে গেল কুচবিহার, ডান দিকে চলে গেল শিলিগুড়ি। তো চলো, আমরা মেন রোডে উঠে পড়েছি। মেন রোডে ওঠার পর আমরা চলে এসেছি এখন প্রায় বাজারের কাছাকাছি। দেখো ডান দিকে একটা মন্দির দেখতে হবে, কত সুন্দর। তো চলো, আরও কিছুটা এগিয়ে গিয়ে আর একটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে তোমার ধূপগুড়ির মায়ের স্থান বলা হয়। খুব জাগ্রত মা। মন্দিরটা অনেক দিন ধরেই হয়েছিল, রিসেন্ট উদ্বোধন হলো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? দূর থেকে দেখো, সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, আমরা অলরেডি ধূপগুড়ি চলে এসেছি। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য, আমাদের ইনচার্জ মিষ্টি নিয়ে যাবে বিহার। তো মিষ্টি নিল, ওখানকার মিষ্টি ভালো নয়। আমরা এসে গেছি ধূপগুড়ি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ধূপগুড়ি বাস স্ট্যান্ড। ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে কুচবিহার থেকে আসছে, আর এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে শিলিগুড়ি। তো আমরাও শিলিগুড়ি যাব, কিন্তু দেখো এখানে বাস খুবই কম। একটা বাস দাঁড়িয়ে আছে, ওটা কুচবিহার যাবার, আর এই ছোটো একটা দাঁড়িয়ে ছিল, সেটা জলপাইগুড়ি যাবে। তো অলরেডি আমরা বাস পেয়ে গেছি। আমি ভিডিও করে উঠতে পারিনি, এত বাসের ভিড় ছিল। আমরা অলরেডি শিলিগুড়ি পৌঁছেও গেছি। এই হচ্ছে সেই কাউন্টার, রাজ বাস সার্ভিস। তো আমি পাশেই দাঁড়িয়েছিলাম, তো দেখলাম এখানে কিছু খাবার দেওয়া হচ্ছে, মা সেন্টার বলে। তো ওখানে 5 টাকায় ডিম ভাত পাওয়া যায় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। ওখানে যারা লাইন দিয়ে আছে তারা খুবই গরিব, রাস্তাঘাটে ঘোরে, তারাই এখানে লাইন দিয়ে খাবার নিচ্ছে। তো আমাকে ইনচার্জ বললো যে তোমার হয়ে গেছে যখন, তুমি চলে যাও, আমি উঠে যাব টাইম হলে। তো আমি অলরেডি চলে এসেছি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। তো এই যে বাস দেখতে পাচ্ছ এনবিএসটিসি দাঁড়িয়ে আছে, এটাই কুচবিহার যাওয়ার বাস, যেটা আমার টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। তো আমি বাইরেটা এসে একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো এটা হচ্ছে তোমার দূরে যে বাসটা দাঁড়িয়ে আছে দেখো, এসবিএসটিসি। আমি জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এটা দুর্গাপুর যাবে। আর একটা দাঁড়িয়ে আছে পাশে, সেটাও তাই। আর ওই সাইডে যে বাস দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড। ওখান থেকে সমস্ত পাবলিক বাস ছাড়ে, আর এখান থেকে সব সরকারি বাস ছাড়ে। তো আমি বাসে উঠে পড়েছি। বাসে উঠে সবার প্রথম আমি দেখলাম আমার সিট পুরো খালিই আছে। আমার সিট নাম্বার হচ্ছে 36, উইন্ডো সাইড। তো বাস মোটামুটি কটায় ছাড়বে আমারও ঠিক জানা নেই। আর এখানে দেখলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট ঘর, ওখান থেকেই আমি টিকিট কালেক্ট করেছি বা টিকিট কেটেছি। তো দেখো বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে ওখানে। তো চলো, আমাদের বাস ছেড়ে দিয়েছে, মোটামুটি বাস ছেড়েছে 12:30 নাগাদ। মেন রাস্তা উঠতেই এটা ডান দিকে যে মার্কেটটা পড়বে, জংশন বলা হয় এই জায়গাটাকে। তো এখানে অনেক কিছু কেনাকাটা যায়, কিন্তু দাম প্রচুর। এখানে যা কিছুই কিনতে হবে না কেন সব বার্গেনিং করেই কিনতে হবে, অনেক দাম বলে।
তো আমরা এই মুহূর্তে মোটামুটি কিছুটা এগিয়ে চলে এসেছি। বাসের স্পিড বেশ মোটামুটি ভালোই আছে। আর আমার পাশে যে কাকুটা বসেছিল সে তো দিব্যি আরামে আছে, ঘুমাচ্ছে, জানালা খোলা আছে, হাওয়া ঢুকছে। আমার কন্টিনিউ ডান দিকে রোদ লেগেছে, তার জন্য আমার মাথাও দপদপ করছে অনেকক্ষণ ধরে, কিন্তু কিছু করার নেই, আমার সিট পড়েছে ওই দিকেই। তো চলে এসেছি, এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী পুরো শুকনো, এখন জল বলতে কিছুই নেই, চারিদিকে শুধু বালি আর বালি, কোথাও কিচ্ছু জল নেই, যেখানে আছে ছিটেফোঁটা সামান্য, খুবই সামান্য। তো আমি বাঁ দিকটাও খেয়াল করে দেখলাম, বাঁ দিকে ভিডিওটা করে উঠতে পারিনি, বাঁ দিকটাও দেখলাম বেশ একই রকম শুকনোই আছে। তো চলো আমি মোটামুটি তো চলো আমি এসে গেছি, আমি মেন গেটে ঢুকছি। আজকের ব্লগ আমার এই পর্যন্তই, এরপর দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।